আজকে আমরা এখানে খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে কোমর থেকে পায়ের দিকে ব্যথা নেমে আসা। নমস্কার, আমি ফিজিওথেরাপিস্ট আদিত্য কুমার পাল। আজকে আমরা এখানে খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে কোমর থেকে পায়ের দিকে ব্যথা নেমে আসা অর্থাৎ সায়াটিকায় আক্রান্ত মানুষরা রাতে শোবার আগে কি ব্যায়াম করবে। আমি আমাদের ক্লিনিক্যাল প্র্যাকটিসে দেখেছি বহু পেশেন্টের কি হয়, রাত্রির বেলা যন্ত্রণা হয়, ভোর রাতে যন্ত্রণা হয়, তখন তার কষ্টটা অনেক বেড়ে যায়। তার সিম্পল 3টে এক্সারসাইজ যদি আমরা রাতে শোবার আগে করি, তাহলে বহু ক্ষেত্রে কিন্তু আমরা রাতে সুন্দরভাবে ব্যথাহীনভাবে ঘুমোতে পারবো। চলুন দেখে নিই আমরা পরপর 3টে ব্যায়াম আমরা কিভাবে করব। প্রথমে হচ্ছে নিউরাল ফ্লসিং। নিউরাল ফ্লসিং মানে, যদি আমি ধরে নিই কোনো পেশেন্টের ডান পা দিয়ে ব্যথা নাবে, তিনি যখন রাতে শোবেন তার আগে নিউরাল গ্লাইড একটু এক্সারসাইজ করতে হবে। প্রথম কথা, সোজা হয়ে বসতে হবে, কোমর সোজা, পিঠ সোজা এবং ঘাড় সোজা, কোথাও নুয়ে থাকলে হবে না বা ফরওয়ার্ড বেন্ড থাকলে হবে না। সোজা থাকার পরে হাত দুটোকে কোমরের দিকে রাখতে হবে, আর পাশেও নয় সামনেও নয়, পেছন দিকে রাখতে হবে। এরকমভাবে রেখে হাঁটু সোজা করে গোড়ালিটাকে ওপর দিকে টানা, সামনের দিকে টানা এবং একই সাথে ঘাড়টাকে সাথের দিকে তাকানো। আবার নামানো। 1 2। খুব মন দিয়ে দেখুন, প্রত্যেকটা স্টেপ ভীষণ গুরুত্বপূর্ণ। খুব ধীরে করবেন। যদি দেখা যায় যে এক্সারসাইজ করতে গিয়ে হাঁটুটা অল্প সোজা হওয়ার পরে ব্যথা হচ্ছে, তাহলে ওইখান থেকেই গোড়ালিকে ওপর দিকে টানবেন। ব্যথা নিয়ে করবেন না এবং কোনোভাবেই খুব অনেকটা টান নিয়ে করবেন না। এক্সারসাইজটা হবে কিন্তু পেন ফ্রি রেঞ্জে। অর্থাৎ আবার একবার বলে দিচ্ছি, কোমর সোজা, পিঠ সোজা, ঘাড় সোজা, এই অবস্থায় ছাতের দিকে তাকানো, হাঁটু সোজা করে গোড়ালিটাকে ওপর দিকে টানা। ঠিক হাঁটু ভাঁজ হবে, গোড়ালি নিচের দিকে নামবে, পায়ের পাতা, ঘাড় নিচের দিকে যাবে। এরকম 40খানা মোশন। এটা হচ্ছে ফার্স্ট সায়াটিক নার্ভ মোবিলাইজেশন। সেকেন্ড এক্সারসাইজ হচ্ছে কিন্তু বিছানায় শুয়ে সেই একই অ্যাঙ্কেল জয়েন্টের ক্ষেত্রে রাইট সাইডে ব্যথা থাকলে আমরা কি করব, ডান দিকের হাঁটুটাকে ভাঁজ করে নেব, নিয়ে আস্তে করে হাঁটুটাকে উল্টো দিকে শোল্ডারের দিকে অল্প টানা, আবার ছেড়ে দেওয়া, টানা, আবার ছেড়ে দেওয়া। এই এক্সারসাইজটা করতে গিয়ে একটা জিনিস মাথায় রাখতে হবে, কোনোভাবে আমরা যেন ধরে না থাকি। অনেক সময় 10 সেকেন্ড বা 20 সেকেন্ড আমরা টেনে ধরে থাকি, সেটা যেন না রাখি। অল্প করে টানা, ছেড়ে দেওয়া। এটা হচ্ছে সেকেন্ড এক্সারসাইজ। এটা 10টা করলেই হয়। এবং লাস্ট হচ্ছে অ্যাঙ্কেল পাম্প। অ্যাঙ্কেল পাম্পে কি হয়, আমরা পুরো পায়ের গোড়ালিটাকে ওপর দিকে টানা, সম্পূর্ণ নিচে নাবানো, আবার ওপর দিকে তোলা, আবার নিচে নামানো, আবার তোলা, আবার নামানো। এটা আপনারা মোটামুটি 20-25টা করতে পারেন। এই 3টে এক্সারসাইজ আমরা যদি শোবার আগে, রাতে ঘুমোবার আগে 10-15 মিনিটের জন্য একটু প্র্যাকটিস করে নিতে পারি, তাহলে কিন্তু আপনার রাতের ঘুমের সময় কোমর থেকে পায়ের যন্ত্রণা নাবা কিন্তু হবে না। কিন্তু একটা এখানে ডিসক্লেমার আছে, যদি কোনো মানুষের এই এক্সারসাইজগুলো করতে গিয়ে অসুবিধে হয় বা ব্যথা বাড়ে বা সমস্যার সমাধান না হওয়ার পরিবর্তে বাড়তে শুরু করে, তাহলে অবশ্যই আপনারা কিন্তু এক্সারসাইজ বন্ধ করে দেবেন, দিয়ে আপনারা কিন্তু চিকিৎসকের বা ফিজিওথেরাপিস্টের পরামর্শ নেবেন। আর এই রকম যদি আপনারা অনেক ভিডিও নতুন পেতে চান, তাহলে আমাদের এই ইউটিউব চ্যানেল এবং ফেসবুক চ্যানেলের সাথে যুক্ত থাকুন। আমরা এইভাবেই আপনাদের কাছে পৌঁছে যেতে পারবো।